আরো এক কেলেঙ্কারি তৃণমূল জামানার তার পর্দাফাঁস। কলকাতা বন্দরের জমি সেটাও জবরদখল হয়ে গিয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কলকাতা আর সংলগ্ন এলাকায় জল আর স্থল মিলিয়ে প্রায় ৪,৫০০ একর সম্পত্তি রয়েছে বন্দরের, যার মধ্যে এখনো পর্যন্ত চিহ্নিত প্রায় ১৭৫ একর জমি। এই জমি গায়ের জোরে দখল হয়েছে বলে অভিযোগ। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের ৭০৬টি অংশ এখনো পর্যন্ত বেদখল হিসেবে চিহ্নিত জাহাজ মন্ত্রকের রিপোর্টে। শান্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিতভাবে জানবো। শান্ত, একটা কেন্দ্রীয় সরকারের মন্ত্রক, জাহাজ মন্ত্রক এবং বন্দর এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা, সেনসিটিভ জোন। শুধুমাত্র পণ্য আনা নেওয়া হয় না, এটা সুরক্ষার দিকেও নজর দিতে হয়। সেই রকম একটা এলাকার জমি বেদখল হয়ে গেল, কি করে সম্ভব হলো? একদমই, দেখো, জাহাজ মন্ত্রক রাজ্যসভায় যে রিপোর্ট দিয়েছে তাতে উল্লেখ করেছে ১-২ বছর না, বিগত ৫ বছর, অর্থাৎ তৃণমূল জমানার শেষ ৫ বছরে এই বিপুল পরিমাণের জমি বেদখল হয়ে গিয়েছে। সেখানে কি হয়েছে? অবৈধ নির্মাণ তৈরি হয়েছে, সেখানে অবৈধভাবে পার্টি অফিস তৈরি হয়েছে, এমনকি টাকা দিয়ে ইউনিয়নের লোকজন সেখানে দোকানও তৈরি করে দিয়েছে। সেই বেদখল যখন মুক্ত করার জন্য বারবার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের তরফে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছে, কলকাতা পুলিশ কিন্তু দেখে নেব এই ধরনের মন্তব্য করেছেন। আসল শুরু হওয়া কিন্তু করেনি, যেটা মূলত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা পোর্টের কাছে। কারণ এই বিপুল পরিমাণ জমি দখল হয়ে যাওয়ায় সেইখানে নিজেদের কাজ করতে গিয়ে যেমন বাধা পাচ্ছে, তেমনই যে জাংশন পয়েন্টগুলোতে তারা এই বেদখল হয়েছে সেখান থেকে মালপত্র অর্থাৎ তাদের যে কন্টেনার আসে সেগুলো লোডিং আপলোডিংয়ের ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে। রাজ্যসভায় জাহাজ মন্ত্রকের তরফে যে রিপোর্ট জমা পড়েছে তাতে দেখা যাচ্ছে ১৭৫ একর জমি, যা কলকাতা বন্দরের হিসাবে প্রায় কয়েকশো কোটি টাকা দাম, সেটা কিন্তু বেদখল হয়ে গিয়েছে। এবং যারা দখল করেছে তারা কিন্তু কাগজপত্র তৈরি করে ফেলেছে নিজেদের নামে। এইটা কিভাবে পসিবল হলো, এইটাই মূলত জাহাজ মন্ত্রকের তরফে কিন্তু রাজ্যসভায় জানানো হয়েছে। একই সঙ্গে সেখানে বলা হয়েছে প্রায় ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে মডার্নাইজেশন এবং ল্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহার করেছে কলকাতা পোর্ট কর্তৃপক্ষ। সেখান থেকে টাকা আয় হচ্ছে, যেখানে দখল নেই। কিন্তু এই ১৭০ একর জমি, যেখানে প্রায় ৭০০-র উপরে দখলদার বসে রয়েছে, সেইগুলোকে মুক্ত করা সম্ভব হচ্ছে না। যেই কারণে কিন্তু তারাতলা বিপর্যয়ের মতো ঘটনা আবারও ঘটতে পারে। কারণ এই ধরনের যে জায়গাগুলোকে দখল করে রয়েছে সেখানে অবৈধ নির্মাণ, সেখানেও ভেঙে পড়লে কিন্তু এরকম মৃত্যু মিছিল দেখা যেতে পারে, আশঙ্কিত কলকাতা পোর্ট কর্তৃপক্ষ। এবং কলকাতা পোর্টে দীর্ঘদিন ধরে যিনি বিধায়ক, তিনি কিন্তু কলকাতার মেয়রও ছিলেন। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার হচ্ছে, সহযোগিতা পাওয়া যায়নি, পুলিশ আশ্বাস দিলে ব্যবস্থা নেয়নি। এমনকি কেন্দ্রীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা কলকাতা পোর্ট, যেখানে লোডিং আপলোডিং মানুষ যাতায়াত করে, সেই জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছে কলকাতা পোর্ট কর্তৃপক্ষ। এই নিয়ে বারবার শুধু রাজ্যসভায় এক রিপোর্ট জমা পড়েছে, বিধানসভাতেও বিষয়টি তোলা হয়েছিল যখন বিজেপি বিধায়করা ছিলেন। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাধা, দখলদারির জন্য কলকাতা পোর্টের কিন্তু বছর পর বছর কয়েকশো কোটি টাকা করে ক্ষতি হচ্ছে, যেটা কিন্তু এখনো পর্যন্ত দখলমুক্ত করা যায়নি। কোন কোন জায়গা, কি জায়গা, সেগুলো সমস্ত কিছুই বলা হয়েছে নির্দিষ্ট করে। এবার কি, কারণ কোনো রকম কোনো জবরদখল বরদাস্ত করা হবে না, কোনো অস্বচ্ছতা নয়। এই জায়গায় যখন রাজ্য সরকার বার্তা দিচ্ছে এখন, সেখানে কি হতে পারে? রাজ্য সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ বা কিছু? দেখো, জাহাজ মন্ত্রকে যিনি প্রতিমন্ত্রী আছেন তিনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সাংসদ, অর্থাৎ শান্তনু ঠাকুর, যিনি বনগাঁ থেকে নির্বাচিত। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে তার সঙ্গে কিন্তু এ ব্যাপারে রাজ্য সরকারের কথা হওয়ার কথা, এবং সেইখানে শান্তনু ঠাকুর কিন্তু পুরো বিষয়টি তুলে ধরবেন এবং যাতে পুলিশি সাহায্যে এই দখল মুক্তগুলো করা যায়, বিশেষ করে বেআইনি নির্মাণ যেখানে রয়েছে সেখানে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা যায়, তার জন্য যাবতীয় প্রয়াস চালানো হবে। তার জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কিন্তু সমন্বয় রেখে কাজ করবে। শান্তনু ঠাকুর, যিনি প্রতিমন্ত্রী, তিনিও এ ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, কারণ এটা অত্যন্ত গুরুতর একটি অভিযোগ যেটা রিপোর্টে জাহাজ মন্ত্রক জমা করেছে। সেটা হচ্ছে কলকাতা বন্দরের জমিও দখল হয়ে গিয়েছে। প্রায় ১৭৫ একর জমি তারা চিহ্নিত করতে পেরেছেন। আর জলস্থল মিলিয়ে প্রায় ৪,৫০০ একর সম্পত্তি রয়েছে বন্দরের। তার মধ্যে এখনো পর্যন্ত এই চিহ্নিত প্রায় ১৭৫ একর জমি গায়ের জোরে দখল হয়েছে বলেই অভিযোগ করা হচ্ছে। বন্দরের বিজেপি প্রার্থী, বিজেপি নেতা রাকেশ সিং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাকেশ বাবু,
জাহাজ মন্ত্রকের রিপোর্টই বলছে যে বিপুল পরিমাণে জমি বন্দরের সেটা বেদখল হয়ে গেল। আপনি আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাইবো, এক্ষেত্রে কি কি করা যায়, কি করণীয়, এটা কি করে সম্ভব হলো? কলকাতার একসময়ের মেয়র ফিরহাদ হাকিম তো এই এলাকার বিধায়ক ছিলেন। সে বিধায়ক ছিলেন না, সেটাই উনি তার দায়িত্ব নিয়ে করিয়েছেন। তার ইনকামটা ওনার বাড়িতে যায়। যদি তদন্ত হয় ঠিক করে, তো উনি জেলে যাবেন। কিন্তু ওই তদন্ত নামে ধামা চাপা হয় তো কিছু বলার নেই। মানুষ সব বুঝে, মানুষ সব জানে, কিন্তু এটা মানুষের কাছে যদি এসে যায় না, তো উনি মুখ লুকোতে পারবেন না। আনোয়ার খান, ইকবাল, নিজামুদ্দিন শামস, এরাই রাজ করছে এখানে কলকাতা পোর্টে। 450 একর জমিন, এই ফোনিক্স বলে একটা কোম্পানি আছে, 1 কাঠা জমিন 10 বিঘা জমিন রেখে নিয়েছে। কারণ ও ববি হাকিম চেলা, ও ববি হাকিম লোক, তার নাম গুলাম আশরাফি। মানে আজকে যদি বের করবেন তবে তো বের হবে। বের করা যদি সদিচ্ছা না হয় তবে বের কি করে হবে? আর বের হবে তো ববি হাকিম বের হবে। এবার তো দেখছি ও তো ভালো তৃণমূল হয়ে গেছে। ববি হাকিম এখন ভালো তৃণমূল। এখনো তো উনি বিধায়ক, আপনি বলছেন ভালো তৃণমূলের কথাও আপনার মুখ থেকে আমরা শুনছি। তো এরপরে কি করণীয়? আপনি দলকে জানাবেন বা প্রশাসনকে জানাবেন, কারণ এটা তো জাহাজ মন্ত্রকের রিপোর্ট। না, এইসব জিনিস তো মানে গভর্নমেন্ট দেখছে। এবার আমরা চাইছি, কলকাতা পোর্ট মানুষ চাইছে, মানে পুরো কলকাতা বাংলাতে ববি হাকিমে আসল চেহারাটা সামনে আসুক। তার মধ্যে কে আসল চেহারাটা যে আমরা নিয়ে আসতে চাইছি, বাধাও তো পাচ্ছি আমরা এর মধ্যে বাধাও পাচ্ছি। আসল চেহারাটা মানুষ সামনে দেখুক। এত সোজা ভালোভাবে চলেন, উনি মেয়র ছিলেন, এত কাণ্ড, আজকে লোক মারা যাচ্ছে, জমিন দখল হচ্ছে, এটা তো সব, আরে ভাই বাংলাদেশের লোক এখানে এসে পুরো সিঙ্গারহাটি কলকাতা পোর্ট ট্রাস্ট জমিনে মানে ছোট ছোট ঘর, এখন কোথায় পালিয়ে গেছে ওরা? কোথায় চলে গেল? নাহলে হাজার হাজার বাংলাদেশি। সুলতানা কে ছিল? ববি হাকিম জানতেন না? রুকসানা কে ছিল? ববি হাকিম জানতেন না? সব উনার আনোয়ার খান যে এখন ধরা পড়েছে, তার আঙুলি হিলান, আর তার পিছনে ববি হাকিম। আর ববি হাকিম বলবেন আরে বাবা, ওই তো সোজা মানুষ, এত সিধা মহাত্মা গান্ধী লোক নেই, এত ধোয়া তুলসী পাতা লোক নেই। ধন্যবাদ রাকেশ বাবু। আর এই মুহূর্তে আপনারা যে তথ্য আমরা দিচ্ছি জাহাজ মন্ত্রকের রিপোর্ট, এবং সেই রিপোর্ট থেকে একটা আশঙ্কাও তৈরি হচ্ছে যে এখানে যে এই জমি দখল করে যে বেআইনি নির্মাণ হয়েছে, সেই নির্মাণ থেকে আবার তারাতলার মতো বিপর্যয় নেমে আসবে না তো? এই মুহূর্তে সায়ন্ত আমাদের প্রতিনিধি, এই বিষয় নিয়েই আমরা সায়ন্তর কাছে যাব। সায়ন্ত, এটাও তো একটা আশঙ্কার জায়গা, তুমিও মেনশন করছিলে যে তারাতলার মতো বিপর্যয় আবার হবে না তো? বেআইনি নির্মাণ, বেআইনি জায়গা দখল করে নিয়ে এই আশঙ্কাও তো থেকে যায়। কি অবস্থা? দেখো, সম্প্রীতি উড়ালপুলের পাশে যে অর্থাৎ যে গার্ডেন রিচ উড়ালপুল, তার পাশে যে দেখো নির্মাণগুলো দেখা যাচ্ছে, সেই নির্মাণগুলো কিন্তু বেআইনি। সেখানে মানুষ থাকে না, অথচ সেগুলো মানে অত্যন্ত ভয়ানকভাবে রয়ে গেছে। এবং সেটা কিন্তু কলকাতা পোর্টের জমিতে, তার আশেপাশে ঝুপড়িতে বহু মানুষ থাকে দখল করে। কোনো সময় যদি সেই বহুতল ভেঙে পড়ে তাহলে কিন্তু মৃত্যু মিছিল দেখবে, এবং তারাতলা বিপর্যয়ের থেকেও আরও বড় কাণ্ড ঘটে যাবে। এছাড়াও যেখানে যেখানে মূলত বহুতল তৈরি হচ্ছে, যেখানে যেখানে কলকাতা পোর্টের মতো এলাকায় যেখানে 3 তলা 2 তলা বাড়ি তৈরি হয়ে গিয়েছে, এখানে মানুষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে টাকা দিয়ে। এই সব এলাকা কিন্তু কোনো সময় বিপর্যয় ঘটে গেলে কিন্তু আবারও বড় সড়ো কলকাতার বুকে কিন্তু কাণ্ড ঘটে যাবে। শান্ত আমাদের প্রতিনিধি ছিলেন সঙ্গে। কারোর জমি যদি বেদখল হয়ে থাকে, সেটা অন্যায় কাজ। সেটা উদ্ধার করে যার অরিজিনাল জমি তাকে ফেরত দেওয়া উচিত। এবং যারা জবরদখল করেছে এবং সেখানে যদি কোনো চক্র কাজ করে থাকে, তাহলে তাদের মাথা পর্যন্ত খুঁজে নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত।